السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا وإذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে
নামাজ কিভাবে পড়ব, নামাজ পড়ার কি পদ্ধতি, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমাদের অনেকের মনে আছে না? নামাজ কিভাবে পড়ব হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি ভালোভাবে কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে দাঁড়াবে, সব নিয়ম পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। সেভাবে আলোচনা হয়েছে গত সপ্তাহে। তো মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে এই যে নামাজ পড়ব, আমরা যে নামাজ আমাদেরকে নবীজি শিখিয়েছেন, তো নামাজ পড়ার অনেক ফায়দা আছে না? নামাজ যে পড়ব, নামাজ পড়ার অনেক উপকারিতা আছে না? তো আমি আপনাদের সামনে কয়েকটি উপকারিতা বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যে নামাজ পড়ব, নামাজটা কিসের জন্য পড়ব বলেন? আমরা কিসের জন্য পড়ব? রাহাতুল লিল কলব, অন্তরের প্রশান্তির জন্য আমরা নামাজ পড়ব। এক তো আছে আমরা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব, এটা তো আছেই। তো আমরা নামাজ পড়ার পর, নামাজ পড়ার মাধ্যমে আমাদের যেন রূহের ভিতরে শান্তি আসে, কলবের ভিতরে শান্তি আসে, এই জন্য আমরা নামাজ পড়ব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা قال رسول الله صلى الله عليه وسلم انطلقت انا وابي الى سحر لنا من الانصار نعوده فحضرت الصلاه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, তিনি তার বাবাকে নিয়ে তিনি বলেন, ইনতালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরি লানা মিনাল আনসার, আনসারী গোত্রীয় এক শ্বশুর বাড়িতে আমি এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য আমি এবং আমার পিতা গেলাম। তো আমি এবং আমার পিতা ওইখানে গিয়ে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পর নাউদুহু, তার সেবা শুশ্রূষা করার জন্য, তাকে দেখাশোনা করার জন্য আমরা উভয়ে গেলাম। তো ওই ব্যক্তি, ওই সাহাবা বলেন, নাউদুহু ফাহাদারাতিস সালাহ। তো ইতিমধ্যে যে আমরা দেখতে গেলাম, ওই ব্যক্তিকে দেখতে গেলাম, সেবা শুশ্রূষা করার জন্য দেখতে গেলাম, ইতিমধ্যে নামাজের সময় হয়ে গিয়েছে। তো যে ব্যক্তি অসুস্থ, তিনি তার পরিবারের একজনকে ডাকলেন। ফাকালা লিবাদি আহলিহি ইয়া জারিয়া, ফাকালা লিবাদি আহলিহি, তিনি তার পরিবারের একজনকে ডাকলেন, এক মেয়েকে ডাকলেন, ইয়া জারিয়া ইতুনি বিল ওযু, আমার জন্য, আমার ওযুর জন্য পানি নিয়ে আসো, আমি ওযু করব, ওযু করে নামাজ পড়ব, ওযুর জন্য পানি নিয়ে আসো। তো যারা দেখতে গেল, তারা এটাকে একটু অপছন্দনীয় মনে করলো। ফাআনকারনা আলা যালিকা, তখন তারা বলল, এটা তারা একটু অপছন্দনীয় মনে করলো। তখন তিনি বললেন যে, আপনি এই যে এখন নামাজ পড়বেন, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি তো অসুস্থ আছেন, আপনি একটু পরে পড়তে পারেন। এরকম বলেছে যে আপনি একটু পরেও পড়তে পারেন, আপনি এখন অসুস্থ। তখন তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বললেন, ফাস্তারিহা লানা, যেন আমি এই নামাজের মাধ্যমে লিউসাল্লি লাআল্লি লিউসাল্লিয়া ফাস্তারিহা লানা, যাতে করে আমার জন্য পানি নিয়ে আসো, আমি ওযু করার মাধ্যমে ওযু করব, ওযু করার পর নামাজ পড়ার মাধ্যমে অন্তরে প্রশান্তি অনুভব করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই বাণী শুনিয়ে দিয়েছেন। তো ওই যে দুইজন গেল শ্বশুর বাড়িতে দেখা করার জন্য, তো তারা জিজ্ঞাসা করলো, আপনি এই কথা কোথা থেকে জেনেছেন?
তখন তিনি বলেছেন যে অসুস্থ ব্যক্তি বলে দিয়েছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কুম ইয়া বিলাল, হে বিলাল তুমি দাও, ফাস্তারিহা লানা ফারিহনা বিসসালাহ, তুমি দাঁড়াও আমরা নামাজ পড়ব, নামাজ পড়ার মাধ্যমে অন্তরে প্রশান্তি অনুভব করব। তো এই যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি দাঁড়াও, কুম ইয়া বেলাল, হে বেলাল দাঁড়াও, নামাজের জন্য দাঁড়াও, আযান দাও, নামাজের প্রস্তুতি নাও। এই নামাজ পড়ার মাধ্যমে নামাজ পড়ব এবং কলবের ভিতরে প্রশান্তি লাভ করব, অনুভব লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করব। তো মুহতারাম হাজিরিন, এই যে নামাজ আমরা কিসের জন্য পড়ব? এক নাম্বার উপকারিতা হলো নামাজ আমরা কিসের জন্য পড়ব? এক তো হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা, তারপর এক নাম্বার হলো যে অন্তরে প্রশান্তি। আমরা অসুস্থ থাকি, এই হাদিসের থেকে শিক্ষা পাওয়া যায় যে লোকটা অসুস্থ তারপরেও তার পরিবারের আহলদেরকে বলেন হুজুর পানি নিয়ে আসো, আমি নামাজ পড়ব, নামাজ পড়ে অন্তরে প্রশান্তি অনুভব করব। আমরা তো অল্প কিছু হলে আমরা নামাজ ছেড়ে দিই, আছে না এরকম? বর্তমান সমাজে এরকম আছে না? অল্প কিছু হয়েছে, একটু ব্যথা পেয়েছে, নামাজ ছেড়ে দেয়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা নামাজ পড়ব।